বাংলাদেশের সংসদীয় ইতিহাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম উঠাবার মতো একটি ঘটনা ঘটে চলেছে সেই পাকিস্তান আমল থেকে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বলছি, বাট যে ঘটনাটি ঘটে চলেছে সেটি পাকিস্তান আমলে শুরু হয়েছে এবং এখনও অব্যাহত আছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই ভিডিওটি হতে যাচ্ছে ইনফরমেটিভ। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের কিছু অংশ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে উঠে আসবে। তো সেই জায়গাটির নাম 4 নম্বর গহিরা ইউনিয়ন পরিষদ। 4 নম্বর গহিরা ইউনিয়ন পরিষদ চট্টগ্রামের রাউজান উপজেলায় সেইটি অবস্থিত। আর যেই ইউনিয়ন পরিষদে রয়েছে দুটো গ্রাম, আর সেই গ্রাম দুটো হলো দলইনগর, কোতোয়ালি ঘোড়া। প্রিয় দর্শক শ্রোতা, সেই গহিরা ইউনিয়ন কিছু পত্রিকা গহিরা গ্রাম লিখেছে, তো আমি ঘাটাঘাটি করে দেখেছি গহিরা নামে কোনো গ্রাম নেই। এটি একটি ইউনিয়ন কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ, 4 নম্বর গহিরা ইউনিয়ন পরিষদ। আর এই ইউনিয়ন পরিষদে গ্রাম আছে দুটো, যেটি বলছিলাম দলইনগর, কোতোয়ালি ঘোড়া। তো এই নির্দিষ্ট জায়গাটিতে দুটো গ্রামে একটি ইউনিয়ন পরিষদে সেই পাকিস্তান আমল থেকে সংসদ সদস্য তৈরি হয়েছেন 11 জন সাকুল্যে। এই দুটো গ্রাম থেকে একটি ইউনিয়নে 11 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 জন। এই 3 জনকে নিয়ে সাকুল্যে 11 জন। ভেবে দেখুন একবার, একটি ইউনিয়নের দুটো গ্রাম আর সেখানে 11 জন সংসদ সদস্য এবং একজন মেয়র। তো একটু দেখে নিতে চাইছি তারা কারা। সর্বশেষটি দিয়ে শুরু করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে এই গহিরা ইউনিয়ন থেকে নির্বাচিত হলেন 3 জন। আর আসনগুলো ছিল তাদের চট্টগ্রাম 6, যেটি রাউজান এলাকা। তো চট্টগ্রাম 6 থেকে নির্বাচিত হয়েছেন গিয়াস কাদের চৌধুরী। চট্টগ্রাম 7 থেকে নির্বাচিত হয়েছেন, যেটি কিনা রাঙ্গুনিয়া এলাকা, হোম্মাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত হয়েছেন সাইদ আল নোমান। আর চট্টগ্রাম 10 আসনটি হলো পাহাড়তলী এবং ডাবলমুরিং এলাকা, চট্টগ্রাম শহর যে এলাকাটি। আচ্ছা, তো এখন এই 3 জন এমপি কিন্তু নির্বাচিত হয়েছেন ধানের শীষ থেকে, বিএনপি দলীয় এরা। আর এদের পরিচয় অল্প করে দেয়া যেতে পারে, এদের ব্যাকগ্রাউন্ড। গিয়াস কাদের চৌধুরী একাধিকবার নির্বাচিত হয়েছেন একই আসন থেকে, চট্টগ্রাম 6, যেটি রাউজান এলাকা। হোম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম 7, রাঙ্গুনিয়া, এবারই প্রথম নির্বাচিত হলেন। আর হোম্মাম কাদের চৌধুরীর একটু পরিচয় দিয়ে নেওয়া যাক, অনেকেরই আপনাদের নিশ্চয়ই জানা আছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হোম্মাম কাদের চৌধুরী। আর সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন আমৃত্যু। শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মানবতা বিরোধী অপরাধের জন্য, যদিও সেই বিচার প্রক্রিয়াটি নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল। তিনি জাস্টিস পেয়েছেন সেটি বলা যায় না, দেশে বিদেশে সেই বিচার প্রক্রিয়াটি সমালোচিত হয়েছিল খুব বাজেভাবে। তো হোম্মাম কাদের প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান। আচ্ছা, সাইদ আল নোমান চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত হয়েছেন। সাইদ আল নোমান হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি দলীয় সাবেক মন্ত্রী আবদুল্লাহ নোমানের সন্তান। তো আবদুল্লাহ নোমানও ছিলেন বিএনপি দলীয় এমপি, তো তার সন্তান সাইদ আল নোমান এবার এমপি হলেন। আচ্ছা, আর আবদুল্লাহ নোমানের বড় ভাই আবদুল্লাহ হারুন, তিনিও এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন। এরা সবাই কিন্তু একই ইউনিয়নের গহিরা। আচ্ছা, চট্টগ্রামের মেয়র, সাবেক মেয়র আওয়ামী লীগ দলীয়। আমি যাদের নাম বলছি তথ্যের জন্য আমাকে নামগুলো বলতে হচ্ছে। এখানে সব ক্যারেক্টার বা সবগুলো নাম সকলের কাছে একইভাবে গ্রহণযোগ্য না, হয়তো অনেককে নিয়ে বিতর্ক আছে। আমি আগেই বলে রাখছি প্রিয় দর্শক শ্রোতা,
কাউকে প্রমোট করা কিংবা ডিমোট করা আমার এই এপিসোডের উদ্দেশ্য না। তো কোনো বিতর্কিত ব্যক্তির নামও চলে আসতে পারে, বাট এখানে তথ্যটি হলো কারা কারা সংসদ সদস্য কিংবা মেয়র নির্বাচিত হয়েছেন এই তথ্যটি তুলে ধরা। বিতর্কের বিষয়ে যাব না আমরা এখন। তো ABM মহিউদ্দিন চৌধুরীর কথা বলা হচ্ছে। চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম নগরের মেয়র ছিলেন তিনি বহু বছর ধরে। তো এই ABM মহিউদ্দিন চৌধুরীও গহিরার লোক এবং তার ছেলে নানাভাবে বিতর্কিত, শেখ হাসিনার দোসর, ফেসিবাদের দোসর ইত্যাদি পরিচয় আছে তার। চৌধুরী নওফেল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী আমলে সংসদ সদস্য এবং শিক্ষামন্ত্রী ছিলেন নওফেল। আচ্ছা, এখন কারাবন্দী আছেন হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর সংসদ সদস্য সাবেক ফজলে করিম চৌধুরী। তিনিও গহিরার লোক এবং গহিরা এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, তো ফজলে করিম চৌধুরীর বাবার নাম ছিল ফজলুল কবির চৌধুরী, আর সেই ফজলুল কবির চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ সময়ে সংসদ সদস্য। আচ্ছা, এর আগে একটু ফিরে যাচ্ছি, গিয়াস কাদের চৌধুরীর কথা বলছিলাম এবং সালাউদ্দিন কাদের চৌধুরী। তো এই দুজন ভাই ছিলেন। এদের বাবা ছিলেন ফজলুল কাদের চৌধুরী, তাকে ফকা চৌধুরী নামে অনেকেই চিনেন বাংলাদেশের, যিনি ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের পঞ্চম স্পিকার। ফজলুল কাদের চৌধুরী, ফকা চৌধুরী, সালাউদ্দিন কাদের এবং গিয়াসউদ্দিন কাদেরের বাবা, আর হুম্মাম কাদেরের দাদা, পিতামহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাকল্যে আমরা এখানে 11 জন সংসদ সদস্য পেয়েছি আর একজন পেয়েছি মেয়র এবং মন্ত্রীও ছিলেন কেউ কেউ ঘুরিয়ে ফিরিয়ে। তো এইটি কিন্তু একটি বিস্ময়, সত্যিকার অর্থে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এটি একটি বিস্ময়। এমন ঘটনা বাংলাদেশের কোনো অঞ্চল থেকে আর কখনো ঘটেনি এবং ঘটবে কিনা সেটি বলা কিন্তু খুব মুশকিল, যে কোনো একটি ইউনিয়ন পরিষদের দুটো গ্রাম থেকে 11 জন সংসদ সদস্য এবং তাদের কেউ কেউ মন্ত্রী, একজন মেয়র নির্বাচিত হয়েছে। সত্যিকার অর্থে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠাবার মতো। আমি যখন প্রথম হেডলাইন দেখছিলাম নিউজ পেপারে যে এই সংসদে একই গ্রাম থেকে 3 জন, যে পত্রিকাটি রিপোর্ট করেছে তারা গ্রাম বলেছে গহিরাকে, বাট আমি ঘেটে ঘুটে দেখেছি গহিরা কোনো গ্রাম না, গহিরা একটি ইউনিয়ন পরিষদ, 4 নম্বর গহিরা ইউনিয়ন পরিষদ। ওটির আওতায় দুটো গ্রাম আছে, যেটি বলছিলাম দলইনগর এবং কোতোয়ালি ঘোনা। তো দুটো গ্রাম তো বিশাল এলাকা না, জুরিসডিকশন খুব যে বড় এরকম না। তো দুটো গ্রাম থেকে বিভিন্ন সময়ে 11 জন সংসদ সদস্য, স্পিকার, প্রাদেশিক পরিষদের চেয়ারম্যান, মিনিস্টার, এই সব এরা হয়েছে। তো এইটি যেটি বলছিলাম যে কারো কারো বিষয়ে বিতর্ক আছে, তো সেটি থাকতে পারে, বাট মূল বিষয় হলো এখানে যে এইটি সত্যিকার অর্থে অবিশ্বাস্য একটি বিষয়। আমি ওই পত্রিকার হেডলাইন দেখে আমি সেখানে ঢো মেরেছিলাম পড়বার জন্যে। এক ইউনিয়ন থেকে 3 জন এমপি হয়েছেন, সেইটি জেনেই আমি কিন্তু বিস্মিত হয়েছিলাম। পরে ঘাটাঘাটি করে তথ্যগুলো সব মিলিয়ে যখন পেলাম যে এই 4 নম্বর গহিরা ইউনিয়ন পরিষদ থেকে সাকল্যে 11 জন এমপি হয়েছেন বিভিন্ন সময়ে এবং একজন মেয়র, তো সত্যি আমি বিস্মিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এপিসোডটি কেমন লাগলো জানাবেন কমেন্টে নিশ্চয়ই। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।